আসসালামু আলাইকুম। সিলেট ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। প্রথম পর্বে আপনারা দেখেছেন সকালে সিলেট জাফলংয়ের পরিবেশ সকালে। তো এখন তো আর সকাল নেই, এখন অনেক পর্যটক চলে এসেছে। তো আমরা সকালের নাস্তা শেষ করে এখন আমরা আবার জাফলং জিরো পয়েন্টে আমরা ঝুলন্ত ব্রিজের কাছে যাব। তো এখন দেখতে পাচ্ছেন, এই যে সামনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে পাহাড়, এ দেখেন অনেক পর্যটকের ভিড়, অনেক পর্যটক চলে এসেছে ইতিমধ্যে। সকালে যখন আমরা আসছিলাম তখন কেউ ছিল না, কারণ আমরাই সকালে সর্বপ্রথম জাফলংয়ে পৌঁছাইছি বা এসেছি। তো এখন অনেক পর্যটকই চলে এসেছে। এই দেখুন ইন্ডিয়ার পাহাড়গুলো, দেখুন পাহাড়ের মাঝে কত বাড়ি। তো আমরা এখন সেই জাফলংয়ের সেই সাদা পাথর ঝুলন্ত ব্রিজের কাছে যাব। তো আমরা বরাবরের মতো আগের মতো এবারও সেই সিঁড়ি বেয়ে নামছি। দেখুন তখন সিঁড়ি বেয়ে নেমেছিলাম, লোকজন কেউ ছিল না, একদম ফাঁকা। আর এখন দেখেন, এই দেখেন পর্যটকদের ভিড় দ্রুত শুরু হয়ে গেছে। এই দেখুন আরও দিন যাবে বা আরও সময় যাবে, আরও লোক বেরবে। এখন দেখেন অনেক লোকের ভিড়ে আমরা এখন নিচে সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছি। গত পর্বে দেখতে পেরেছিলেন যে দোকানপাটগুলো তখন খুলছিল না আর কি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন অনেক দোকানপাটগুলো দেখেন খুলে ফেলেছে তাদের সামগ্রীগুলো। তারা অনেকেই খুলছে এবং অনেকেই খুলে ফেলেছে তাদের দোকানপাট জিনিসপত্র বিক্রির জন্য। এই দেখুন আমরা সিঁড়ি নেমে যাচ্ছি। এখন দেখেন অনেক দোকানপাট, দেখেন অনেক দোকানপাটই খুলে ফেলেছে। দেখুন আমাদের সিঁড়ির দুই পাশ দিয়ে দোকান ভরে গেছে। তখন কিন্তু কোনো দোকানই ছিল না, একদম ফাঁকা ছিল। আর এখন দেখুন অনেক পর্যটকদের ভিড়ও লক্ষ্য করা যাচ্ছে এবং অনেক দোকানপাট এদের অনেক কিছু বিক্রি এর জন্য তারা সাজিয়ে রেখেছে। তো আমরা এর মাঝখান দিয়ে আমরা নদীতে যাচ্ছি। তো ওখানে আমরা যে গোসল করবো, তো এর জন্য গোসল করার উদ্দেশ্যে যাচ্ছি। এই দেখুন দোকানপাট, এখানে সব কিছু পাওয়া যায়, কসমেটিক সামগ্রী, নিত্য নতুন জামা কাপড়, খাদ্য, বিভিন্ন রকম সামগ্রী অনেক সাশ্রয়ী রেটে এখানে পাওয়া যায়। তো আমরা কেনাকাটাগুলো পরে কেনাকাটি করব। তো এখন আমরা গোসল করার আর উপলক্ষে গোসল করার জন্য আমরা যাচ্ছি। তো এর জন্য আমরা এখন কোনো দোকানে ঢুকবো না, কোনো কিছু কেনার চেষ্টাও করবো না। তো চলুন যাই, আমরা যে দেখি এখনকার পরিবেশটা দেখুন। সকালকার পরিবেশ আর এখনকার পরিবেশ অনেক পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। এগুলো বন্ধ ছিল দোকানপাট, দেখুন। এবং দেখুন সাদা পাথরের মাঝখানেও অনেক দোকান উঠে গেছে আর কি, যেখানে অনেক জুস খাবার। দেখো তো অনেক গরম পড়ছে, ওখানে অনেক জুস, তারপর অনেক খাবার, যেমন শসা, খেজুর, কোমল জাতীয় পানি, বিভিন্ন রকম খাবার এখানে অনেক দোকান উঠে গেছে। তো আমরা দেখুন সাদা পাথরের মাঝখান দিয়ে, সাদা পাথর শুধু সাদা নয়, সাদা কালো সব রকমের পাথরই আছে, তো সাদা পাথরই বলা হয় আর কি। তো সাদা পাথরের মাঝখান দিয়ে আমরা নদীর দিকে রওনা দিয়েছি। আমাদের উদ্দেশ্য আছে ওখানে আমরা গোসল করব, যেহেতু অনেক গরম। একদিন 12 ঘন্টা জার্নি করে যেহেতু এসেছি, তো গোসল না করলে তো শরীর ক্লান্ত, শরীর ভালো লাগবে না। এই কারণে আমরা গোসল করার উদ্দেশ্যে আছি। দেখুন সকালবেলা এখানে এসেছি, কোনো পর্যটক ছিল না বললেই চলে। আর এখন দেখুন অনেক মানুষজন, এই যে অনেক মানুষ, অনেক পর্যটক চলে এসেছে। তো চলুন যাই। আমাদের এদিকে শীতের মৌসুম হলেও এখানে কিন্তু অনেক গরম পড়ছে। তো এই গরম পড়ার কারণে গোসল করার আগ্রহটা আরও বেশি। অসুস্থ শরীর নিয়ে গেছি, তারপরও কিছু করার নেই, কারণ গরমের অত্যাচারে আমাদেরকে গোসল করাই লাগবে। তো এখানে গোসল করতে, এখানে পানি অনেক ঠান্ডা আর কি শুনছি। তবে সকালে যখন পানিতে নামছিলাম বা হালকা পাতলা পা ভিজাইছি, তখন বুঝতে পারছি পানি অনেক ঠান্ডা। উপরে পরিবেশ বা পাথর বা যাই হোক যে গরম, সেই গরম হিসেবে নদীর পানি কিন্তু অনেক ঠান্ডা। তো এই ঠান্ডা পানিতে গোসল করা আসলে আমাদের জন্য ঠিক হবে না, তারপরেও কিছু করার নেই। যেহেতু সারা রাত জার্নিতে থাকলে সকালবেলা এমনিতেই শরীর ক্লান্ত থাকে, তো সেই ক্ষেত্রে একটু গোসল করলে শরীর ভালো লাগবে। তো আশপাশে এরকম নদী বাদে আলাদা গোসল করার সেই রকম পরিবেশ দেখলামও না, হয়তো বা পরিবেশ নেই। তো
এই তো নদীতে নেমে গেছে, সে কি ঠান্ডা, তার বলার মতো না। আসলেই মনে হচ্ছে ফ্রিজের পানিতে নামছি আর কি। একদম ফ্রিজের মতোই ঠান্ডা। চারদিকে যে গরমের পরিবেশ, সেই হিসাবে ঠান্ডা, মোটামুটি ঠান্ডা লাগলেও ভালো লাগছে আর কি। এই যে দেখুন বন্ধুরা আড্ডা মারছে, বাহ, মনে হচ্ছে তারা অনেক খুশি। জাফলং এসে মনে হচ্ছে তারা অনেক খুশি। এই যে বন্ধু, ছোট ভাই মিলে আমরা এদের নদীতে নামছি। এই যে দেখুন, এই যে পিছনে ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়া ওই পাশে যাওয়া আমাদের জন্য মানা। ওই পাশে যদি আমরা সাঁতরাতেও যাই, তবে বিএসএফরা আমাদেরকে তাড়া করবে। তো এর জন্য আমাদের গোসল যা করার মানে এপারেই করতে হবে, অথবা মাঝ পর্যন্ত যেতে পারবো। ওপারে ইন্ডিয়ার মধ্যে যাওয়া আমাদের জন্য নেই। যে যারা অনেকে দেখছি নৌকায় ঘুরে বেড়াচ্ছে, তারাও কিন্তু ওপারে যেতে পারবে না, নদীতেই ঘুরতে হবে, কারণ এখানকার নিয়মটাই এরকম। এই যে দেখুন আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই যে ঝুলন্ত ব্রিজ, জাফলংয়ের ঝুলন্ত ব্রিজ, যেটা দেখার জন্য আমরা এত দূর থেকে 12 ঘন্টা জার্নি করে জাফলংয়ে গিয়েছি, জাফলং 0 পয়েন্টে এবং ইন্ডিয়ার কাছে। এই যে দেখুন আমরা সাঁতার কাটা শুরু করে দিছি ঠান্ডা পানিতে। এই যে বন্ধু সাঁতার কাটতে শুরু করছে, কিন্তু আমি ওর মতো সাঁতার কাটার মতো পরিবেশ নেই, এমনিতেই সরু দোস্ত, আবার আমার হাতে ফোন রয়েছে, যেহেতু ওদের মতো উড়াধুরা তো সাঁতার কাটা আমার দ্বারা সম্ভব না। যেহেতু আমি ভিডিও করছি, ওরা তো আর ভিডিও করছে না। এই যে দেখুন লোক, দেখুন গোসলে মনে হচ্ছে নামছে। সকালবেলা যেটা দেখছিলাম, এখন মনে হচ্ছে যে এত পর্যটক কোথা থেকে আসলো। এই যে এই পিছনে পাহাড়টা, এটা ইন্ডিয়ার মধ্যে, এটা কিন্তু আমাদের সাইডে হলেও এটা ইন্ডিয়া। এই যে দেখুন অনেকেই টিউ নিয়ে গোসল করছে ঠান্ডা পানিতে। দেখুন অনেক লোকের ভিড়। এই যে দেখুন, তো কিছু করার নেই, ঠান্ডা জলেই গোসল করতে হবে এখন, কারণ এটা প্রচুর ঠান্ডা। মনে হচ্ছে ফ্রিজের ভিতরে আছি, এত পরিমাণ ঠান্ডা। এত ঠান্ডা কিন্তু কাউকে কোনো ঠান্ডা কিছু মনেই হচ্ছে না, কারণ এত গরম, উপরে এত গরম। এই গরম এত গরম, এই গরমের কারণে পানিতে নামলে যত ঠান্ডাই হোক, তারপরে ভালো লাগছে আর কি। এই যে দেখুন পানি একদম পরিষ্কার, ক্লিয়ার, দেখুন একদম। এই যে এক ডুব মারে দেখলাম, আহ কি ঠান্ডা, ঠান্ডা এত পরিমাণ, অবস্থা খারাপ। এই যে বন্ধুরা সাঁতার কাটছে, শুধুমাত্র আমার হাতে ফোন থাকার কারণে আমি সাঁতার কাটতে পারছি না। এখানে এত মানুষের ভিড়, এখানে ফোন রাখার মতো পরিবেশও নেই, আর এদের সম্ভাবনা বেশি থাকবে। এই যে দেখুন, এই যে পাহাড়, দুই পাহাড়ের মাঝখানে গোসল করছি, এক কথায় ইন্ডিয়া। এখানে মজার বিষয় হলো, আমার অ্যান্ড্রয়েড ফোনে আমি নেট কানেক্ট করলেই আমার ইন্ডিয়ার টাইম দেখাচ্ছিল ফোনে। আমার দুটো ফোন ছিল, একটা বাটন ফোনে, একটা আছে অ্যান্ড্রয়েড ফোনে এক টাইম, বাটন ফোনে এক টাইম, মানে আধা ঘন্টা 8-5, মানে এখানে ইন্ডিয়ার টাইম শো করছিল আর কি। তার মানে এটা ইন্ডিয়ার মধ্যে আর কি পড়ে। এই যে দেখুন জাফলংয়ের সেই মনোমুগ্ধকর পরিবেশ, যেটা চোখ জোড়ানোর মতো। এখানে আসলে এমনিতেই মন ভালো হয়ে যাবে, যত অসুস্থ থাক শরীর, যত অসুস্থ থাকুক, যতই বলি জাফলং যাব না বা সিলেট যাব না, এত পথের জার্নি ক্লান্তি, আপনার এই পরিবেশটা বা এই সিনারিটা দেখলে আপনার মন ভরে যাবে, সব ক্লান্তি আপনার ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এই যে এই পাহাড় এবং এই পরিবেশটা দেখুন। সবাই ভালো থাকবেন, চাইলে অবশ্যই সিলেট জাফলং এসে ঘুরে যাবেন অবশ্যই। আমার বিশ্বাস যে এখানে আসলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।